দেখেছো দেখেছো কেমন সকাল সকাল আমার ঘরের সামনে এত ময়লা ছড়িয়ে দিয়ে গেছে। আমি বুঝি না এত ময়লা কি করে হলো আমার ঘরের সামনেটা। সব বুঝি সকালবেলা নিজের জায়গা পরিষ্কার করে আমার জায়গায় সব ফেলে দিয়ে গেছে। কি হয়েছে নাকি দিদি? সকাল সকালে তো চেঁচামেচি করছো কেন? কেন চেঁচামেচি করছি বুঝতে পারছিস না না? তোর ঘরের সামনেটা একদম পরিষ্কার, আর আমার ঘরের সামনে এত পাতা নোংরা সব পড়ে আছে। কি করে এলো আমি বুঝতে পারছি না, ভেবেছিস না? তুমি কি বলতে চাইছো দিদি? আমি নোংরাগুলো তোমার ঘরের সামনে ফেলে এসেছি? আমি সকাল সকাল উঠে আমার ঘরের সামনেটা পরিষ্কার করে নিয়েছি, তাই এখানটা এত পরিষ্কার। তোমার উঠতে দেরি হয়েছে তাই তোমার ঘরের সামনে নোংরা হয়ে আছে। কে? তুই কি বললি? আমি সারাদিন পড়ে পড়ে ঘুমোই, আমি বেলা করে ঘুম থেকে উঠি, আর তুই সকাল সকাল উঠে সব কাজকর্ম করিস? দেখেছো? দেখো দেখো, তোমার ভাইয়ের বউ কি বলছে দেখো। কি হলোটা কি? তোমাদের আবার সকাল সকাল শুরু হয়ে গেছে? আমি কিছু করেছি কি? দেখো ঘরের সামনেটা কেমন নোংরা হয়ে আছে, আর ওর ঘরের সামনেটা দেখো কেমন পরিষ্কার। বলেছি বলে বলে কিনা আমি সারাদিন পড়ে পড়ে ঘুমোই, বেলা করে উঠে কাজ করি না কিছু, আর ও নাকি ভোরবেলা উঠে সব কাজ সেরে নেয়। আমি সেসব কথা মোটেই তোমায় বলিনি, আমি শুধু বলেছি আমার ঘর পরিষ্কার হয়ে গেছে তাই পরিষ্কার আছে। কি হলোটা কি? সকাল সকাল আবার শুরু করে দিলে দুজনে। আচ্ছা, তোমরা দুজনকে একটু মিলেমিশে থাকতে শেখনি? আরে বাবা, এত ঝামেলা করার কি আছে? তুমি তো ঘরের সামনেটা পরিষ্কার করোই, যা আছে পরিষ্কার করে ফেলে দাও না, তাহলেই তো মিটে গেল। এ নিয়ে এত চেঁচামেচির কি আছে বুঝি না বাবা। কি বললে? আমার দোষ? তুমি আমার দোষ দেখছো? আমি সব দোষ করেছি? তুমি এমন বলতে পারলে? দূর দূর দূর, সে সকালবেলা শুরু হয়েছে, থামার নামই নেই। আমি বেরোচ্ছি। এই মন্টু, চল তো, আমরা নদীতে যাই। ভালো লাগে না, পথে হোটেল থেকে খেয়ে নেবো। দেখেছো, না খেয়ে চলে গেল। এসব তোমার জন্য হয়েছে। সকাল সকাল উঠে চেঁচামেচি করতে শুরু করলো তোর জন্য। তোর জন্যই তো হলো। একটু শান্তিতে থাকতে দেবে না? তোর জন্য সকাল সকাল মানুষটা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তোর মতো মানুষের মুখ দেখাও পাপ। আমি চললাম। যাও যাও, তোমার মুখ কে দেখতে চায়? ওহ দাদা, যা হচ্ছে না দিনের দিন, এবার তো বাড়িতে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। তা যা বলেছিস, আমাদের দুজনেরই বউরা একটু মিলেমিশে থাকতে পারে না। কিছু একটা হলো থেকে দুজনে একসাথে চেঁচাতে শুরু করে দেয়। সত্যি, ওদের মধ্যে যে কবে একটু সদ্ভাব হবে জানি না বাবা। একটু মিলেমিশে থাকতে যে কি হয়, সে ওদের মধ্যে যা খুশি হোক, আমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক যেন এরকমই থাকে। আমরা যেন কোনোদিনও ওরকম না হয়ে যাই। তা যা বলেছো দাদা, সেই ছোটবেলা থেকে বাবার সাথে মাছ ধরা শুরু করেছিলাম। এখনো দুই ভাই একসাথে মাছ ধরি, মাছ বেচতে যাই। আমাদের মধ্যে কোনোদিনও যেন সম্পর্ক নষ্ট না হয়, আমাদের বউরা যাই করুক না কেন। এই তো, এই তো এসে গেছো দেখছি। আমি তো তোমার অপেক্ষাতেই বসে আছি। সকালবেলা রেগে মেগে না খেয়ে বেরিয়ে গেলে। হ্যাঁ গো, হোটেলে ঠিক করে খেয়েছিলে তো? হ্যাঁ, হোটেলে গিয়ে খেয়ে নিয়েছি। তা সকাল সকাল রেগে যাব না তো কি করব? এত চেঁচামেচি করার কি হয়? তোমরা দুজন কি একটু মিলেমিশে থাকতে পারো না? ও, তুমি আমার দোষটাই দেখছো তাই তো? না না, আমি দোষ কারুর দেখছি না। আমি বলছি একটু মিলেমিশে থাকতে। কখনো ও কিছু ভুল করলে তুমি তো বড়, তুমি ক্ষমা করে দাও।
এইভাবে চেঁচামেচি করে কি আর শান্তিতে থাকা যায়? না না না, আমি এসব মানতে পারবো না। ছোট বলে ও যা ইচ্ছা তাই করবে, আর আমাকে সব মুখ বুজে মেনে নিতে হবে, এ হচ্ছে না। যাকে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার পছন্দের খাবার রান্না করেছি, এক্ষুনি খাবার দিচ্ছি। দাদা, ও দাদা, কি হলো গো? এত দেরি করছো, নদীতে যাবে না আজ? ভাই, তোমার দাদার শরীরটা আজ বড্ড খারাপ, জ্বর এসেছে, মনে হচ্ছে আজ আর যেতে পারবে না। সে কি দাদা, জ্বর এসেছে? চলো তো গিয়ে দেখি একবার। হ্যাঁ গো দাদা, তোমাদের জ্বর এসেছে, একটা ডাক্তার বদ্যি কিছু দেখিয়েছো? আরে না না, ডাক্তার দেখানোর কি আছে বলতো? একটু গা গরম হয়েছে, একটা দিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাব। শোন, আজ আর নদীতে যাব না, তুইও যাস না। একা একা নদীতে গিয়ে তারপর কি হয়? কখনো তো একা যাসনি নদীতে মাছ ধরতে। না না, সে কি কথা দাদা? তুমি আজকে অসুস্থ বলে কি আমাদের আজকে কেনা বেচা বন্ধ থাকবে? আমি যাচ্ছি নদীতে, আমি আজকে দুজনের হয়ে একেবারে একসাথে মাছ ধরবো আর বিক্রি করব। আমি কি আর সেই বাচ্চা ছেলেটা আছি বলো? আমি অনেক বড় হয়েছি, আমি এখন একা একা নদী থেকে মাছ ধরতে পারবো। দেখিস বাবা, সাবধানে করিস, আমার বাবা ভয় লাগছে। হ্যাঁ গো, অনেক তো বেলা হলো, সন্ধে হতে চললো, এখনো তো মন্টু বাড়ি ফিরলো না। সে কি বলছো? মন্টু এখনো বাড়ি ফেরেনি? না গো, ও এখনো ফেরেনি। আজও একা গেছে বলে আমার খুব চিন্তা হচ্ছিল। সকাল থেকেই আমি পথের দিকে নজর রেখেছি, ও ফিরলে আমি জানতে পারতাম। আর ওদিকে তো দাওয়ায় দেখছি সুজাতা বসে আছে, মুখটা কেমন শুকনো হয়ে রয়েছে, ও নিশ্চয়ই ফেরেনি। আমি বলি কি, তোমার জ্বরটা তো একটু কমেছে, একটু এগিয়ে গিয়ে দেখো না। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আমি যাচ্ছি, দেখি এগিয়ে গিয়ে কোথায় গেল কি জানে। হ্যাঁ রে ছোট, এ কিছু খেয়েছিস দুপুরে? না গো দিদি, খাবো কি, এখনো ঘরে ফিরলো না, খুব চিন্তা হচ্ছে গো। তুই এত চিন্তা করিস না, তোদের দাদা গেছে খুঁজতে, ঠিক মন্টুকে নিয়ে আসবে। চ, এখন ঘরে চ তো দেখি, একটু কিছু খেয়ে নিবি চ। কি হলো বলো তো দিদি, এখনো ফিরলো না, দাদাও তো ফিরছে না, কি হলো, দুজনেই কোথায় আটকে গেল? জানি না রে, আমিও তো কিছুই বুঝতে পারছি না। তবে এত চিন্তা করিস না, ঠাকুরের ওপর বিশ্বাস রাখ, নিশ্চয়ই ওরা সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসবে। ওই তো, ওই তো ফিরে এসেছে। হ্যাঁ গো, কি হয়েছে, তুমি এত দেরি করলে কেন? আজ আমি বড় বিপদে পড়ে গেছিলাম গো। দাদা সঠিক সময় না গেলে বেঁচে বোধহয় ফিরতে পারতাম না। সে কি, কেন, কি হয়েছিল? কি করে জানি না, আজ মাঝ নদীতে যাওয়ার পর হঠাৎ দেখি নৌকোয় একটা ছোট্ট ফুটো হয়েছে, আর সেই ফুটো দিয়ে জল ঢুকছে। অনেক কষ্টে আমি নৌকোর একটা কাঠের পাটাতনের ওপর ভেসেছিলাম,
দাদা সঠিক সময় নৌকো নিয়ে গেল বলে আমি বেঁচে ফিরতে পারলাম আজকে। এই সবই হয়েছে তোর বৌদির জন্য। ওই তো আমাকে গিয়ে বলল তুই এখনো ফিরিসনি, অনেক বেলা হয়ে গেছে। আমি তো তাই গেলাম। সত্যি দিদি, আজকে তুমি যা বড় উপকার করলে আমাদের, তোমার জন্যই ও আজকে বেঁচে বাড়ি ফিরতে পেরেছে। আমি কোনো দিনও এই উপকারের কথা ভুলবো না। আমি মিছে মিছেই তোমার সাথে এত ঝগড়াঝাটি করি। আজ থেকে তোমার সাথে আর কোনো দিনও ঝগড়া করব না। আজ থেকে আমরা দুজন মিলে মিশে থাকবো। যাক, তাও ভালো। এবার থেকে তাহলে আর দুজনের ঝগড়াঝাটি আর চেঁচামেচি শুনতে হবে না। হ্যাঁ, আমাদের একটা বড় সমস্যা মিটলো। কথায় বলে, সব ভালো তার শেষ ভালো যার। আমরা এবার থেকে সুখে শান্তিতেই জীবন কাটাবো, কি বলো?